যদি মানুষ দিয়ে মিটিং মিছিল করে যদি কিছু করা যায়, সৈনিক চৌধুরীর সর্বোচ্চ মান নিতে পারবে। বুসফুর হারওয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যানদের বক্তব্য স্পষ্ট। তারা কিভাবে কি পরিকল্পনা নিয়ে কবে কাজ শুরু করেছে, কিভাবে কাজ করছে, এই বিষয়ে সঠিক উত্তর তাদের ভিডিও দেখলেই বোঝা যায়। তবে উত্তরের জনগণ এই বিষয়ে সঠিক তথ্য জানে না, কারণ উত্তর ফটিকছড়ি 3 ইউনিয়নের চেয়ারম্যান বা স্থায়ী কোনো কার্যকর প্রতিনিধি নেই। ফটিকছড়ি উত্তরের জনগণ নিজেদের অধিকারের বিষয়ে ছিল খুব অসচেতন, কিন্তু 2026 সালে এসেও যদি কেউ কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যৎকে কিভাবে দেখতে হবে প্রশ্ন রইল। উপজেলা সদর নিয়ে বুসফুরের দক্ষিণ ফটিকছড়ির নেতা কিংবা স্থানীয় প্রশাসন জনগণকে সচেতন করছে এবং সক্রিয়ভাবে এই বিষয়ে কাজ করছে, কিন্তু উত্তরের মানুষ আজও সেই সচেতনতা অর্জন করতে পারেনি। দল, মত, ধর্ম নির্বিশেষে কেউ এই বিষয়ে সঠিকভাবে কাজ করছে না। বুসফুরের মানুষ সচেতন এবং তাদের অযৌক্তিক দাবি নিয়ে সংগ্রাম করছে, কিন্তু উত্তরে সেই সচেতনতার নেতৃত্বের ঘাটতি রয়েছে। উত্তরের জনগণ তাদের দাবি নিয়ে সংগ্রাম করলেও সেই দাবি পূরণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেই কোনো ঐক্যবদ্ধ আন্দোলন, নেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেই এবং স্থানীয় প্রতিনিধি না থাকার অভাবেও বিষয়টি আরও জটিল করে তুলছে। দক্ষিণে উপজেলা একবার হয়ে গেলে আগামী 100 বছর ফায়ার স্টেশন, হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি গুদাম কিংবা কোনো সরকারি সুযোগ সুবিধা জনগণ পাবে না। যেদিন নিজের উপর ভোগান্তি এসে পড়বে, সেদিন এর মূল্য বুঝবেন। আজকে 2026 সালে দক্ষিণ ফটিকছড়ি উত্তর থেকে অন্তত 80 বছর গিয়ে উত্তরের জনগণ যদি চুপ থাকে, তবে কোনো উদ্বেগ বা উন্নয়ন ছাড়াই তারা পিছিয়ে পড়বে। সচেতনতার অভাবে উত্তরের মানুষ সারা জীবনের জন্য এই বঞ্চনা সহ্য করতে হবে। এই সংকটময় সময়ে রাজনৈতিক দলগুলো নির্বিকার, জনগণও সচেতন নয়। উত্তরের গর্বিত কয়েকজন সন্তান দিনরাত পরিশ্রম করলেও তারা একাই কিছুই করতে পারবে না, উৎসাহ ছাড়া আর সহযোগিতা ছাড়া। প্রতিটা কাজের মনোবল সৃষ্টির, পাশে থাকার অঙ্গীকার কাজগুলোকে বহুগুণ এগিয়ে দেয়। আর আমরা অসচেতন হলে আমাদের জন্য তারা কি করতে পারবে? উত্তরের মানুষ কখনো পিছিয়ে থাকবে না যদি সকলের এক হয়ে তাদের দাবি আদায়ের জন্য এগিয়ে আসে। এবং আমরা যেভাবে সরকারের প্রত্যেকটা মহলে আমরা আওয়াজ দিয়ে যাচ্ছি, আপনাদের মাধ্যমে বলছি এবং সচেতন মহলের মাধ্যমে বলছি, যেভাবে হবে হোক, আমরা অবহেলিত লোক, আমরা যেখানে আছি সেখান থেকে আমরা উত্তরণ চাই। যদি এখান থেকে যদি আমরা আজকে এবং আগামী দিনে যদি আমরা এখান থেকে উত্তরণ আন্দোলনের মাধ্যমে যদি আনতে না পারি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। কোনো একজন ব্যক্তির স্বার্থের চিন্তা না করে আমাদের 2.5 কোটি লোকের স্বার্থ চিন্তা করা বর্তমান সরকারের যৌক্তিক আছে বলে মনে করি। আমরা সমগ্র ফটিকছড়ির যে 4.5 লক্ষ ভোটার আছে, আপনারা যদি হিসাব করে দেখেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করে দেখেন, জনসংখ্যা দিক দিয়ে বিচার করে দেখেন, তাহলে বাগানবাজার, নারায়ণহাট, দাঁতপাড়া এবং পুষ্পুরে মিলে কিন্তু ফটিকছড়ির অর্ধেক ভোটার কিন্তু এই অঞ্চলেই আছে। তাহলে আমাদের এত লোককে যদি আপনারা কষ্ট দিয়ে থাকেন একটা মানুষের স্বার্থ হাসিলের জন্য, তাহলে আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে কুচক্রী মল কোন দিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি এখনই সক্রিয় না হই, তাহলে আমাদের পরবর্তী 100 বছরের ভবিষ্যৎ সংকটে পড়বে। তাই রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ এবং সমাজের সকল শ্রেণীকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই মিলে একসাথে কাজ করুন, জাতীয় মিডিয়া টার্গেট করুন, শাসক প্রশাসক সকলকে নজরের বিষয়ে আনুন, নেতৃত্ব নির্বাচন করুন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে সচেতন হন। এবার যদি ব্যর্থ হই, পরবর্তী 100 বছরের কোনো উন্নয়ন হবে না। শেষ পর্যন্ত উত্তর ফটিকছড়ির মানুষ চিরকাল পিছিয়ে থাকবে। আমাদের উত্তরের নাম বিক্রি করে সেই দক্ষিণে সব হবে, তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি থাকবে না। একজন নেতা গতকাল বলেছেন উত্তরে 3-4 ইউনিয়ন একটু লাফালাফি করতে, তারা লাফালাফি করুক। সাবধান করে দিচ্ছি, এই ধরনের কথা যদি বলেন ভবিষ্যতে উত্তরে ভোট চাইতে আসবেন না।